হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আম সত্ত্ব নিয়ে এসেছি আপনাদের জন্য আজকের ভিডিওতে। বাসায় অনেক আম জমে গিয়েছে, নরম হয়ে যাচ্ছে, তাই আম সত্ত্ব তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3টা আম নিয়েছি। আমগুলো খোসা ছাড়িয়ে পিচ করে তারপর ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে লিকুইড আম একটি কড়াইতে দিয়ে জাল করতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা কম করে বারবার নাড়তে হবে এবং সঙ্গে দিয়ে দিতে হবে স্বাদমতো বিট লবণ এবং সামান্য পরিমাণ চিনি। আমি এখানে সামান্য চিনি দিচ্ছি, তার কারণ আমটা যথেষ্ট মিষ্টি। এবার নাড়তে নাড়তে শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু চারপাশ ছিটে নোংরা হয়ে যায়। এভাবে পানি শুকিয়ে নিতে হবে, তবে জালটা অবশ্যই এভাবে কম করে রেখে দিতে হবে। এক পর্যায়ে যখন এরকম কালার হয়ে আসবে, একদম লেগে লেগে যাবে কড়াইতে, তখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আমি একটু টক মিষ্টিটা পছন্দ করি আমসত্ত্ব, তাই আমি এখানে লেবু ব্যবহার করলাম। আবারও নেড়ে মিশিয়ে নিয়ে যখন শুকিয়ে যাবে, ঠিক এই পর্যায়ে একটি প্লাস্টিক অথবা যে কোনো পাত্রে এভাবে তেল মাখিয়ে সরিষার তেল মেখে নিয়েছি। তারপরে আস্তে আস্তে পুরো প্লেটটা এভাবে দিয়ে ছড়িয়ে নিতে হবে। পুরো প্লেটে ছড়ানো হয়ে গেলে এই অবস্থায় 2 দিন ফ্যানের বাতাসে রেখে দিলেই রোদ ছাড়া তৈরি হয়ে যাবে আমসত্ত্ব। এটা চাইলে যে কেউ তৈরি করতে পারবেন, তারপরে ফ্রিজে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমসত্ত্ব। আশা করছি আমার ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ফেসবুকে যারা আছেন তারা ফলো বাটনে ক্লিক করবেন, আর ইউটিউবে শাইলাস কিচেন্স বিডি নামে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করবেন। এই পর্যায়ে প্লেটটা 2 দিন ফ্যানের বাতাসে রেখে দিলেই একদম ঘরে তৈরি রোদ ছাড়া আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। সবারই ঝামেলা হয় রোদে যে শুকাতে গেলে, তাই অবশ্যই এই পদ্ধতি ফলো করবেন। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।